নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে, অর্থাৎ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে আলোচনা করবো আজকে তোমাদের সাথে। আমাদের এই যে জিকে কোয়েশ্চেন অ্যান্সার ক্লাসের সিরিজটি হচ্ছে, এর মধ্যে যে ভিডিওগুলি আসছে প্রত্যেকটি ভিডিওই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। কোনো ভিডিও তোমরা স্কিপ করো না। এই ভিডিওগুলির মধ্যে যে প্রশ্ন আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নগুলো তোমাদের হুবহু পরীক্ষায় কমন পড়ার কিন্তু খুব চান্স রয়েছে। সেই কারণে ভিডিওগুলো স্কিপ করো না। সাথে থাকছে গুরুত্বপূর্ণ প্রশ্ন সংক্রান্ত নানান তথ্য, সেই তথ্যগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ এবং ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি প্রশ্নের আলোচনা কিন্তু তোমাদের সাথে করা হবে। ভিডিওগুলো শেষ পর্যন্ত সেই কারণে তোমরা দেখতে থাকো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, সাথে থাকা বেল বাটনটা ক্লিক করে রেখো ফর অল নোটিফিকেশন। ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করে দিও। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথম প্রশ্ন, রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়? চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে তোমরা আমাদের কমেন্টে জানাও। রেয়ন তৈরি করতে কোন অ্যাসিডটি ব্যবহৃত হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, সালফিউরিক অ্যাসিড। 2 নম্বর প্রশ্ন, আন্দামান নিকোবর হচ্ছে বৃহত্তম দ্বীপ, তাহলে ক্ষুদ্রতম দ্বীপ কোনটি? দেখো ক্ষুদ্রতম দ্বীপের কাছে ড্যাশ দেওয়া রয়েছে। আন্দামান নিকোবর যদি বৃহত্তম হয় তো নিচে চারটি দ্বীপের নাম রয়েছে, পন্ডিচেরি, লাক্ষাদ্বীপ, দমন ও দিউ, না দাদরা ও নগর হাভেলি। চারটির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? সঠিক উত্তর কি হয়ে যাবে? তোমরা সঠিক উত্তর আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। মিলিয়ে দেখে নাও উত্তরটা ঠিক হলো কিনা। উত্তর হয়ে যাবে অপশন বি, লাক্ষাদ্বীপ হলো ক্ষুদ্রতম। পরের প্রশ্ন দেখি, বৌদ্ধ সম্মেলন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কবে হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কার আমলে হয়েছিল? তখন উত্তর হবে অশোক। তো এটি কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল বা খ্রিস্টাব্দে হয়েছিল? কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন। তো প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল 483 খ্রিস্টপূর্বাব্দে, দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন হয়েছিল 383 খ্রিস্টপূর্বাব্দে, তৃতীয় বৌদ্ধ সম্মেলন হলো 250 খ্রিস্টপূর্বাব্দে, আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছে 72 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা এটা কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? আমাদের ভারতবর্ষের সংবিধান প্রায় কোনো না কোনো দেশের থেকেই তো কিছু ধারণা নেওয়া হয়েছে। তো এই ভারতের সংবিধানের একক নাগরিকত্বের ধারণা এটা কোন দেশের থেকে নেওয়া হয়েছে তোমাদের বলতে হবে। তোমরা প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর করার চেষ্টা করো, এর মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো কিন্তু তৈরি হয়ে যাবে এই প্রশ্নগুলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ব্রিটেন থেকে ভারতীয় সংবিধানের একক নাগরিকত্বের ধারণা নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসাবে বিশ্বের সেরা 25 মহিলা সিঙ্গেল র্যাঙ্কিংয়ে স্থান পেলেন কে? সঠিক উত্তর কি হবে তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানাও। ভিভিআই একটি প্রশ্ন, প্রথম ভারতীয় মহিলা টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে বিশ্বের সেরা 25 মহিলা সিঙ্গেল র্যাঙ্কিংয়ের স্থান পেলেন কে? সঠিক উত্তর হবে অপশন বি, মনিকা বাত্রা। পরের প্রশ্ন দেখি এবার, ডেটা সেন্টার ক্যাপাসিটি তালিকায় শীর্ষস্থানে রয়েছে কোন দেশ? ডেটা সেন্টার ক্যাপাসিটি এই তালিকায় শীর্ষস্থানে অর্থাৎ ফার্স্ট পজিশনে কোন দেশ রয়েছে? চারটি অপশন রয়েছে নিচে দেখো, অস্ট্রেলিয়া, জাপান, ভারত, না সিঙ্গাপুর। কে হয়েছে একদম শীর্ষস্থানে? সঠিক উত্তর হবে অপশন সি, ভারত। পরের প্রশ্ন দেখি, সুপারবেট র্যাপিড অ্যান্ড বিলস পোল্যান্ড 2024 জিতলেন কে? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, তোমরা প্রশ্ন চলাকালীনই সঠিক উত্তর করার চেষ্টা করো এবং আমাদের প্রশ্নের মধ্যে যে নানান গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সাথে আলোচনা করা হচ্ছে সেই তথ্যগুলো কিন্তু খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করে নাও, একটু স্কিপ করে যেও না তথ্যগুলো।
প্রত্যেকটি পর্বে যে প্রশ্নগুলি তোমাদের সাথে আমরা আলোচনা করছি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ। সেই কারণে ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেয়ার করো। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আরও দেখার জন্য। আর আমাদের এই ভিডিওটিকে কিন্তু একটি লাইক করে দিও। তাহলে চলো এই প্রশ্নের সঠিক উত্তরটা আমরা দেখে নিই। এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, মার্কনাস কার্লসেন। পরের প্রশ্ন দেখি এবার, গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 জিতলেন কে? ইম্পর্টেন্ট আরও একটি প্রশ্ন, গ্লোবাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড 2024 পেলেন, অপশন ডি হবে সঠিক উত্তর, চন্দ্রকান্ত সাটিজা। পরের প্রশ্ন দেখি, দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন? ভিভিআই একটি প্রশ্ন, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, আলাউদ্দিন খলজি। পরের প্রশ্ন দেখি, হফম্যান কাপ কোন খেলার সঙ্গে সম্পর্কিত? হফম্যান কাপ এটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হবে অপশন ডি, টেনিস খেলার সাথে সম্পর্কিত। পরবর্তী প্রশ্ন, পুরন্দর চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? পুরন্দরের চুক্তি এটি স্বাক্ষরিত হয়েছিল মুঘল ও মারাঠাদের মধ্যে। 1665 সালের 11ই জুন এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। আর এই চুক্তিটি ছত্রপতি শিবাজী মহারাজ এবং রাজা জয় সিংহের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। পরের প্রশ্ন দেখি, দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিম্নলিখিত নেতাদের মধ্যে কে ডুস নামে পরিচিত ছিলেন? দ্য ডুস এই নামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নেতাদের মধ্যে কে পরিচিত ছিলেন? দ্য ডুস নামে পরিচিত ছিলেন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মুসোলিনি। পরের প্রশ্ন দেখি, বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? বাংলার বিখ্যাত আদিনা মসজিদ কে নির্মাণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন বি, সিকান্দার শাহ। সিকান্দার শাহ বাংলার সুলতান ছিলেন। শামসুদ্দিন ইলিয়াস শাহের জ্যেষ্ঠ পুত্র এবং উত্তরসূরি ছিলেন। সিকান্দার শাহ 1358 সালে সিংহাসন আরোহণ করেন এবং 3 দশকেরও বেশি সময় ধরে তিনি বাংলা শাসন করেছিলেন। আর তার রাজত্বকাল হলো 1358 থেকে 1390। পরের প্রশ্ন দেখি, ভারতের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব কে করেছিলেন? ভারতের প্রথম আন্তর্জাতিক টি-20 ম্যাচ এটিতে ভারতের হয়ে কে অধিনায়কত্ব করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বীরেন্দ্র সেহবাগ। পরের প্রশ্ন দেখি, কম্পিউটারে কোনো কিছু পেস্ট করার জন্য কোন কমান্ড বা ফাংশন ব্যবহার করা হয়? তো প্রথমে আমরা কিছু কপি করলাম, এবার তারপরে সেটাকে যখন পেস্ট করব তো আমরা কোন কমান্ড ব্যবহার করব সেটা তোমাদের বলতে হবে। সঠিক উত্তর হয়ে যাবে Ctrl+V। তো কাট করার জন্য, কপি করার জন্য আর পেস্ট করার জন্য এই তিনটে কাজের জন্য কি কমান্ড ব্যবহার করা হয় সেটা একটু চলো দেখে নিই। তো প্রথমে দেখব কপি করার জন্য আমরা ব্যবহার করি Ctrl+C, পেস্ট করার জন্য Ctrl+V আর কাট করার জন্য Ctrl+X। পরের প্রশ্ন দেখি, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক? গুরুত্বপূর্ণ আরো একটি প্রশ্ন, কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক? তো সঠিক উত্তর হবে অপশন বি, বৃহস্পতি গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সর্বাধিক। সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতি, এটা আমরা সবাই জানি। তো সৌরজগতে যেহেতু এই গ্রহটি সবথেকে বৃহত্তম বা অন্য গ্রহদের তুলনায় এর আয়তন বেশি, সেই জন্য এর মাধ্যাকর্ষণ শক্তিও অনেকটা অন্য সমস্ত গ্রহের তুলনায় এর মাধ্যাকর্ষণ শক্তিও বেশি। পরের প্রশ্ন, আখড়া শহর নিম্নলিখিত কোন শাসক দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? সঠিক উত্তর হবে অপশন এ, সিকান্দার লোধির দ্বারা আখড়া শহরটি প্রতিষ্ঠিত হয়েছিল। বাহলোয়াল লোধি লোধি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন। ইনি 1451 থেকে 1489 খ্রিস্টাব্দ পর্যন্ত ইনি রাজত্ব করেছিলেন। ইব্রাহিম লোধি ছিলেন এই রাজবংশের শেষ শাসক। তিনি 1526 সালে মুঘল সম্রাট বাবরের বিরুদ্ধে পানিপথের প্রথম যুদ্ধ করেছিলেন। পরের প্রশ্ন, সোপোফোবিয়া বলতে কি বোঝায়? সোপোফোবিয়া এটি কি? এটি বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন বি, নতুন কিছু শেখার ভয়কে সোপোফোবিয়া বলা হয়। পরের প্রশ্ন, বিপর্যয় নামক ঝড়টির নামকরণ করেছে কোন দেশ? বিপর্যয় এই ঝড়টির নামকরণ করেছে কোন দেশ?
বিপর্যয় শব্দের অর্থ হচ্ছে দুর্যোগ, আর এই বিপর্যয় নামক ঝড়টির নামকরণ করেছে বাংলাদেশ। পরের প্রশ্ন দেখি, কোন রক্তের গ্রুপকে সর্বজনীন প্লাজমা দাতা বলা হয়? সর্বজনীন প্লাজমা দাতা কোন রক্তের গ্রুপকে বলে? সঠিক উত্তর হবে এবি। এবি রক্তের গ্রুপকে সার্বজনীন প্লাজমা দাতা বলা হয়। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু জেনারেল নলেজ কোয়েশ্চেন আনসার নিয়ে। যে জিকে প্রশ্নগুলো আমরা আলোচনা করলাম সেই প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ, সেই কারণে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, সাথে ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো। আর প্রশ্ন চলাকালীন সঠিক উত্তর তোমরা ভিডিওর কমেন্টে জানানোর অবশ্যই চেষ্টা করো, তার মাধ্যমে কিন্তু তোমাদের খুব ভালো একটা প্রশ্নের উত্তরগুলো তৈরি হয়ে যাবে এবং তোমরা বুঝতে পারবে তোমাদের কতটা তৈরি হলো এবং তোমরা কে কত স্কোর করছো, এটাও কিন্তু তোমরা আমাদের কমেন্টে জানাবে। তাহলে চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের তোমরা ভিডিও দেখতে থাকো, আমাদের আরো উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।